আসতে পারিনি নাকি আসবো। যাই হোক, আমি হয়তো বাইরে ছিলাম, বাইরে থাকার জন্য আসতে পারিনি, কিন্তু এবারেও আমি এসেছি বটে। কিন্তু আমি মনের দিক থেকে আমি কিছুটা দুঃখিত, কারণ ইতিপূর্বে আমি যা দেখেছি, যেভাবে ছাত্রছাত্রীদের উপস্থিতি দেখেছি, আজকে কিন্তু তা নেই। মূলত আজকে অনুষ্ঠানটি ছাত্রছাত্রীদের, আর ছাত্রছাত্রীরা যদি বাইরে এদিক সেদিকে এলোমেলো ভাবে দাঁড়িয়ে থাকে বা গল্প করে বা, তাহলে এটা কেমন? কাজে আজকে থেকে শপথ নিতে হবে কি আমরা সুশৃঙ্খল ভাবে চলব। কি মনে থাকবে? থাকবে সবারই মনে? তো যে সমস্ত ছাত্রছাত্রী এখনো বাইরে আছো, তোমরা মঞ্চে এসো। আমাদের কলেজের প্রিন্সিপাল সহ সমস্ত অধ্যাপক বৃন্দ তিনারা অনুষ্ঠানে রয়েছেন, মঞ্চে রয়েছেন। অনুষ্ঠান উদ্বোধন হয়ে গেছে। আজকের দিনটি তোমাদের, কাজে তোমরা ভালোভাবে মেলবন্ধনের মধ্যে একে অপরের পরিপূরক ভেবে তোমরা অনুষ্ঠানটা বা আজকের দিনটিকে পালন করো। আমার এই দোয়া আশীর্বাদ রইল। আমি তোমাদেরকে ইতিপূর্বেও জানিয়েছি, আজকেও বলছি একই কথা, যে বাবা মা অনেক কিছু আশা ভরসা তোমাদের প্রতি রাখে। যেদিন তোমরাও বাবা মা হবে, সেদিন তোমরাও কিন্তু আশা একই, সেই চিন্তা ভাবনা চলতে থাকবে। কাজেই বাবা মা যে একটা ভালো ভেবে আমার সন্তান ভালো পড়ালেখা করুক, আমি হয়তো পড়ালেখা করতে পারিনি, কিন্তু আমার সন্তানরা যেন ভালো পড়ালেখা করে নিজের পায়ে দাঁড়াতে পারে, সে যেন উচ্চশিক্ষা লাভ করতে পারে, সে যেন একটা বড় জায়গায় যেতে পারে, সে যেন পরিবারের দায়িত্বভার নিয়ে চলতে পারে, সে যেন আগামী দিনের দেশের ভবিষ্যৎ হয়ে সে কোনো কাজ করতে পারে। এই উদ্দেশ্য, এই লক্ষ্য বা এই আশা ভরসা প্রতিটি অভিভাবকের আছে। তোমরা অভিভাবককে নিরাশ করবে না। অভিভাবককে নিরাশ করলে জানবে যে নিজেদের সফলতা থেকে তোমরা পিছিয়ে আসবে। কাজে কখনো পড়ালেখার প্রতি তোমরা পিছিয়ে থেকো না। এই একটা সময়, যে সময়টা হচ্ছে পড়ালেখা করার এবং নিজেকে এস্টাবলিশ করা, নিজেকে নিজের পায়ে দাঁড় করা এবং পরিবারের দায়িত্বভার নেওয়া, দেশের দায়িত্বভার নেওয়া, সেই কাজটাকে পূরণ করা। সমস্ত শিক্ষক শিক্ষিকা আছে, তোমাদেরকে সম্পূর্ণভাবে সহযোগিতা করবে, তোমাদেরকে সম্পূর্ণভাবে সহযোগিতা করবে, কিন্তু চাহিদাটা তোমাদের হওয়া উচিত, ইচ্ছা শক্তি তোমাদের হওয়া উচিত। কাজে নবীনবরণ অনুষ্ঠান তোমরা করো, কিন্তু মনে রাখতে হবে যে আমরা একটু ভালো পড়ালেখা করতে হবে। এই কলেজটা যেন আমার খুব স্বপ্নের কলেজ। আমরা চেয়েছিলাম যে বিডি পরিবার আমাদের এই এলাকার 100%ই বলা যায় যে বিডি পরিবার ফ্যামিলি রয়েছে, এখানে বসবাস করছে। সেই বিডি পরিবারের মেয়েরাও যেন গ্র্যাজুয়েট হয়, এই লক্ষ্য স্বপ্ন যেটা ছিল নূর মোহাম্মদ বিশ্বাসের, আমরা কিনা সেই স্বপ্নটাকে পূরণ করার জন্য আমরা কিন্তু আজও অবিচল। আমরা এতদিন প্রিন্সিপাল পাইনি, এখন প্রিন্সিপাল পেয়েছি। আমরা চাইব কি এই নূর মোহাম্মদ সিটি মহাবিদ্যালয় শুধু আর্টস কেন হবে, সায়েন্সও হবে, কমার্সও হবে। কাজে তোমাদের ইচ্ছা শক্তি হওয়া চাই, তবে কিন্তু এগুলো সম্ভব হবে। আজকে যে অনার্স সাবজেক্ট যেগুলো রয়েছে, শুধু সেখানে কেন থেমে থাকবে? আরো অনেকগুলো সাবজেক্টের উপরে অনার্স হওয়া দরকার। যে শিক্ষক শিক্ষিকা রয়েছেন, আমাদের আরো শিক্ষক শিক্ষার প্রয়োজন রয়েছে। সবটাই কিন্তু তোমাদের উপরে নির্ভর করছে তার ভবিষ্যৎ। কাজে তোমরা সকলে সচেষ্ট হও,
তোমরা পরিবারকে যেভাবে বাবা মা চাইছেন সেই লক্ষ্যে তোমরা উপনীত হও। তোমরা ওদিকে সিঁড়ি আছে, কেউ কেউ এগিয়ে যান, বিধায়ক সাহেবকে নিয়ে আসুন মঞ্চে। তো কাজে তোমরা সকলেই এই মনের মধ্যে শপথ নাও যে কি না, আমি আমার কাজটাকে সম্পন্ন করব, আমি আমার পরিবারের ভবিষ্যৎ, আমি দেশের ভবিষ্যৎ। পাশাপাশি আগামী 14 তারিখ অর্থাৎ আগামী মঙ্গলবার জিনার নামে এই কলেজ, তিনার মৃত্যুবার্ষিকী। যতদূর মনে হয় কলেজ সেদিনকে ক্লাস সাসপেন্ড থাকে, হ্যাঁ ক্লাস অফ থাকে, কলেজ ছাত্রছাত্রী আছে। তো যে আমরা সম্মান প্রদান করে থাকি বিভিন্ন ঋষি মনীষীদের, তোমরাও কিন্তু কলেজে এসে নূর মোহাম্মদ বিশ্বাসের প্রতি সে শ্রদ্ধা অর্পণ করবে। এবং আমি আগামী বৃহস্পতিবার আসব কলেজে এসে আমি প্রিন্সিপাল সাহেবকে বললাম এবং আমাদের প্রাক্তন টিআইসি অনুবাবুকে বললাম যে তোমাদের মধ্যে থেকে আমরা স্কলারশিপ আমি নিজে হাতে কিন্তু করতে চাই। ইতিপূর্বে আমি চালু করার জন্য আমি বলেছিলাম, দুবার আমি টাকাও দিয়েছিলাম, কিন্তু আমি সেটা আর জানতে পারিনি। কিন্তু এবারটা আমি চাই যে আমার নিজে হাতে থেকে ভালো যারা ছাত্রছাত্রী যারা ভালো রেজাল্ট করছো তাদেরকে উৎসাহিত করা, পাশাপাশি তাদেরকে দেখে আরও ছাত্রীরা যেন ছাত্রছাত্রী উৎসাহিত হতে পারে, সেই কাজের জন্য আমি স্কলারশিপটাকে আবার কন্টিনিউ করার কথা ভেবেছি। এবং আগামী বৃহস্পতিবার আমি আসব। আমি প্রিন্সিপাল সাহেবকে এবং আমার সমস্ত শিক্ষকবৃন্দকে বলবো কি আপনারা সেই রেজাল্টটাকে আপনাদের কাছে রয়েছে, আপনারা বের করুন যে আমরা স্কলারশিপ ছাত্র এবং ছাত্রীদেরকে দিতে চাই এবং প্রতিটি ছাত্রী যেন সেদিনকে উপস্থিত থাকে। যদি মনে হয় কি এই যে মঞ্চটা আছে আমরা প্যান্ডেলটাকে খুলবো না, এই প্যান্ডেল এই মঞ্চ থেকে স্কলারশিপ প্রদান করা হবে, ঠিক আছে? কাজে আগামী দিন তোমাদের সর্বাঙ্গীন আমি সাফল্য কামনা করছি। যাই হোক, একটু সেই দিনকে আমি জানতে পারলাম বৃহস্পতিবার অর্থাৎ 16 তারিখ, সেই দিনকে কলেজে পরীক্ষা আছে। তো হয়তো দিনটি একটু পরিবর্তন হতে পারে, হোক, কিন্তু তোমাদের এই স্কলারশিপের কাজটা আমি নিজে এসে কিন্তু আমি দিতে চাই, আরম্ভ করতে চাই, যেন আগামী দিন প্রতি বছর কৃতি ছাত্রছাত্রী যেন স্কলারশিপ পেতে থাকে। আমরা দিনটা ঠিক করে তোমাদের জানিয়ে দেবো আর কি কোন দিনটা পরীক্ষা শেষ হলে বা তার ফাঁকে একটা দিন এই কাজটাকে করে নেওয়া হবে। সেই দিন কিন্তু সমস্ত ছাত্রছাত্রী কলেজে উপস্থিত হবে, তার জন্য আমি তোমাদের সকলকে আমি আমার অনুরোধ রাখি। যাই হোক, তোমরা সকলে ভালো থাকো, সুস্থ থাকো, আগামী দিন তোমাদের সর্বাঙ্গীন মঙ্গল হোক, আমি এই আহ্বান রেখে আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ।